হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুল স্পেয়ার। আশা করি সবাই ভালো আছো। এই পর্বে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের পঞ্চম অধ্যায়ের পঞ্চম পরিচ্ছেদের একটি গল্প, সাত ভাই চম্পা। এবং এটি একটি কল্পনা নির্ভর গল্প, এবং এই গল্পের উপর ভিত্তি করে তোমাদের পাঠ্য বইয়ের ৮৬ পৃষ্ঠায় কিছু প্রশ্নোত্তর রয়েছে। চলো আমরা প্রশ্নোত্তরগুলো দেখে নিই। এটি হচ্ছে তোমাদের পাঠ্য বই ৮৬ পৃষ্ঠা, তোমরা পাঠ্য বই উল্টালে পেয়ে যাবে এটা। তো এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, তবে প্রশ্নগুলো পড়ার আগে আমি তোমাদেরকে অনুরোধ করব যে তোমরা গল্পটি আগে ভালোভাবে পড়ে নিবা। গল্পটি পড়ার পরে এখানে যে প্রশ্নগুলো আছে তোমরা এগুলো দেখে বুঝতে পারবে এবং নিজে নিজে হয়তো লিখতে পারবা। তো প্লিজ আগে গল্পটা পড়ে নাও, দেন ভিডিওটা দেখো, দেন প্রশ্নগুলোর আনসার করো। তো আমরা একটা একটা করে প্রশ্ন পড়া শুরু করি। প্রথম প্রশ্ন, ক নম্বর, আগে এই ধরনের কোনো গল্প পড়েছো? মানে এটি তোমাদেরকে প্রশ্ন করতেছে। তো তোমরা যদি গল্পটা পড়ে থাকো তাহলে বুঝতে পারবা। খ নাম্বার, সাত ভাই চম্পা গল্পে কি কি চরিত্র আছে? গ নাম্বার, এখনকার এখানকার কোন কোন ঘটনা বাস্তবে হয় না? মানে এটা যেহেতু কল্পনা নির্ভর গল্প, এখানে হয়তো এমন এমন কিছু ঘটনা মানে এখানে উল্লেখ করছে যেগুলো আসলে বাস্তবে ঘটেই না, সম্ভব না। ঘ নাম্বার, এখানকার কোন কোন ঘটনা বাস্তবেও ঘটতে পারে? তো এখন গল্পে কিছু কিছু ঘটনা আছে যেগুলো বাস্তবে ঘটে, মানে আমাদের সাথে ঘটে। ও নাম্বার, এই গল্প পড়ে আমরা কি বুঝলাম? এটা হচ্ছে তোমার মতামত বা তোমার ওপিনিয়ন। এবার আমরা উত্তরগুলো একটা একটা করে দেখে নিই। তো এখানে পরে কি বুঝলাম এটার ছিল। তো ক নম্বর প্রশ্ন ছিল, আগে এই ধরনের আর কোনো গল্প পড়েছো? উত্তর, হ্যাঁ, এই ধরনের আরো গল্প পড়েছি, যেমন রূপকথার সিন্দাবাদ এবং পঞ্চতন্ত্রের গল্প। এই টাইপের গল্প হচ্ছে কি তোমার, মানে হচ্ছে একটু কল্পনা নির্ভর, মানে যেটা আমরা চিন্তা করতে পারি না, আমাদের রিয়েলিটিতে যেটা ঘটে না, ওইটা ওইসব কল্পনা নির্ভর গল্প আমরা কল্পনা করি আর কি, যেটা ঘটবে বা মানে কিছু একটা ঘটছে, এমন কিছু জাদু বলো, বিভিন্ন জিনিস আর কি। তারপর হচ্ছে খ নম্বর প্রশ্ন ছিল তোমার, সাত ভাই চম্পা গল্পে কি কি চরিত্র আছে? গল্পের প্রধান চরিত্রগুলো হলো রাজা, সাত রানী, ছোট রানী, সাত রাজপুত্র, পারুল রাজকন্যা এবং মালি। তার মানে হচ্ছে তোমরা যদি গল্প পড়ো তাহলে এই চরিত্রগুলো পেয়ে যাবা। ঠিক আছে, এখানে যেহেতু তোমাদের জায়গা সীমিত, দেখো এখান থেকে এতটুকু পর্যন্ত জায়গা, তো সেই ক্ষেত্রে আমরা চিন্তা ভাবনা করে উত্তরগুলো তৈরি করছি। তারপর হচ্ছে তোমাদের গ নম্বর প্রশ্ন ছিল, এখানকার কোন কোন ঘটনা বাস্তবে হয় না? ফুল থেকে মানুষ বের হওয়া, তোমরা গল্প বলে বুঝতে পারবা। ফুল থেকে যে ছোট যে সাত ভাই বের হয়েছিল, পারুল সহ, তো সেগুলো তো আসলে বাস্তবে ইম্পসিবল, এগুলো করা সম্ভব না, এগুলো কল্পনা নির্ভর জাস্ট। এবং ফুলের গাছের মতো চাপা ও পারুলের কথা বলা, যে সবাই যে কথা বললো, এই ঘটনাগুলো কিন্তু বাস্তবে ঘটে না, এইসব ঘটনা বাস্তবে হয় না। ঠিক আছে, খুব সিম্পলের মধ্যে একটু গোছানো একটি উত্তর। তারপর আমরা ঘ নম্বর প্রশ্নে চলে যাই। এখানকার কোন কোন ঘটনা বাস্তবে ঘটতে পারে? কি কি ঘটনা বাস্তবে ঘটে? রাজ পরিবারের সন্তানের জন্ম নিয়ে খুশির অনুষ্ঠান, তো আমাদের দেশে বা আমাদের পরিবারেও কি সন্তান জন্ম নিলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়, ইত্যাদি ইত্যাদি। হিংসা কিন্তু আমাদের বাস্তব জীবনে হয়। ষড়যন্ত্র বলো, রাজ্য থেকে কাউকে নির্বাসিত করা, কাউকে বের করে দেওয়া দেশ থেকে, ইত্যাদি। এসব ঘটনা বাস্তবে করতে পারে, মানে এইসব ঘটনা বাস্তবে ঘটে। এইসব ঘটনা বলতে কোন সব, মানে যেসব ঘটনা তোমার গল্পে উল্লেখ করছে। তারপর ও নম্বর প্রশ্ন ছিল, এই গল্প পড়ে আমরা কি বুঝলাম? এই গল্প থেকে বোঝা যায় ন্যায় ও সত্যের জয় এবং মিথ্যা ও অন্যায় শাস্তি পায়, এছাড়া হিংসা ও লোভের মতো খারাপ গুণাবলীর ফল ভালো হয় না। তো এতটুকুই ছিল আজকের পর্ব। আমরা আবার কথা বলবো পরবর্তী কোনো লেসন নিয়ে, পরবর্তী কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবা, ধন্যবাদ।